কথায় আছে যার জন্য চুরি করি সেই বলে চোর। কেন এই কথাটা বললাম, আমি কদিন থেকে উনুনে রান্না করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সমস্ত কিছু রেডি করেই ওপরে নিয়ে যায় সবকিছু, মানে ছাদে। তারপরেও রান্না করতে গেলে কত কিছু লাগে, তো রান্না করতে করতে উঠে যেতে ইচ্ছে করে না। যদি আমার ছেলে আর আমার বাড়ির লোকের কাছে চায় তো ওরা বিরক্ত হয়ে যায়, জিনিস ওরা দিতে পারে না। আমি কিসের জন্য বলো তো খড়িতে রান্না করছি? আমাকে সত্যি পাগলা কুত্তাতে কামড়িয়েছে। দরকার ওদের হাত পা জ্বালিয়ে খাবে, যদি গ্যাস না পাওয়া যায় আমার কি যায় আসে বলো তো? এরা না আমার মনটাকে ভেঙে দেয়। মানে এইটুকু না একবার ভাবে না যে আমি বিয়ের আগে উনুনে রান্না করার ভয়ে কোনোদিন রান্না করতাম না, দিদি আমার রান্না করতো। এদেরকে উনুনে রান্না করে দিচ্ছে জন্য মনে হচ্ছে সাপের 5 পা দেখে নিয়েছে। এই জন্যই বললাম যে জন্য চুরি করি সেই বলে চোর। তবে কি জানি আজকের মোচাটা না খুব কালো কুটকুটা হয়ে গেছে, কেন বলতে পারবে কেউ? আগের দিন বেছে কেটে রেখেছিলাম, লোহার কড়াইতে করেছি জন্য কি এরকম কালো হয়ে গেল জানি না, কারো জানা থাকলে আমাকে একটু জানাবে। আর একটা কথা, আমার না মন খারাপ থাকলে জানো ফেসবুকে রিলস করতে আর ভালো লাগে না। বাদ বাকি কোনো কাজ বলো, খাওয়া বলো, এগুলো আমি বন্ধ করতে পারি না মন খারাপ হলে। আমার মতো কারা কারা আছে? খুব ইচ্ছে যে যদি আমার কাজে কোনো ভুল হয় তোমরা একটু আমাকে শিখাবে, কারণ আমি জানি আমার এই ফেসবুকে বড়রা অনেকেই আছে। কোনো কিছুতে যদি ভুল হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু খুব ভালো একটা রান্না করতে পারি না। প্রথমে তো আমি রিলস বানাতাম, আমার ভালো লাগতো তার জন্য বানাতাম, কিন্তু এই রিলস থেকে যে টাকা কামানো যায়, অনেকে কামাচ্ছে সেটা জানতাম না, যদিও আমি পাই না। রিলস থেকে তেমন খুব একটা ইনকাম হয় না। যাই হোক, এই দেখো আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি করি। আর এই যে দেখছো পাখি আম গাছ থেকে পাতাগুলো কিভাবে কেটে কেটে নিয়ে যাচ্ছে। আগের বছর আমগুলো খেয়ে আটিগুলো পুঁতে দিয়েছিলাম, এমনি গাছ থাকবে ছাদে, আমার খুব ভালো লাগে। এবারে বর্ষা চলে আসলো আর দেখবে পুরো একদম বাগান, মানে ছাদ বাগানটা সবুজে সবুজ হয়ে থাকে। এই যে দেখছো কাক মহারাজ এসে বলছে কি দে না একটা আলু, ওকে আবার একটা আলু দিলাম। আর এই যে দেখছো কিভাবে মোচাটাকে কালো কুচকুচা হয়ে গেছে। শেষে কিন্তু আমি ভাতটাও করে নিয়েছিলাম, আজকে ভেবেছিলাম ভাতটা গ্যাসেই করব, তারপরে ভাবলাম না যখন আঁচ আছে তখন ভাতটা বসিয়ে দিই। আর এইটুকু না আঁচেই কিন্তু পুরো ভাতটাও আমার হয়ে গেছে। এই যে দেখো, শেষে এটাই বলবো যে আমি উনুনে রান্না করছি নিজের ইচ্ছাতে, কেউ আমাকে চাপ দিয়ে উনুনে রান্না করাতে পারবে না।